চিকিৎসা জুলাই সনদ ইসলামী আমরা 18 জুলাইকে ভুলে যাই নাই। এই টাউনহল থেকেই গত বছর 18 জুলাই বাংলাদেশের নেতৃত্বে এবং তখন আমরা ব্রিটিশদেরকে বরিশাল থেকে বিদায়ী তার ফলশ্রুতিতে সে ভারতে পলায়ন করেছে। আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত জুলাই কিছুদিন পূর্বে গোপালগঞ্জের সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ কর্তৃক আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি লিপ্ত রয়েছে। আমরা তাদের বিরুদ্ধে তীব্র আন্দোলনের দাবি এখান থেকে জানাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণের সম্মুখীন করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত জুলাই ভাইরা জীবন দিয়েছিল, আজ আমাদের কানে আবু সাঈদের সেই মৃত্যুটি সরকার ঘোষণা দিয়েছিল তাদের পুনর্বাসন করা, পরিবারদেরকে এবং আর্থিকভাবে সহযোগিতা করা, এটা অনেকাংশে জানতেছি এবং আগামী দিনে দেশে সুস্থ ধারার রাজনৈতিক ব্যবস্থা তৈরির লক্ষ্যে পিআরপিতে সবাইকে সোচ্চার থাকার একটা আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই অবস্থাতে وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله صدق الله العظيم। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা এবং মহানগর শাখা পত্রিকা আয়োজিত আগামী মাসিক 18 জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবসে জুলাই ইস্যুতে গুরুত্বপূর্ণ দাবিগুলো নিয়ে সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ আমি সাহায্য বন্ধুগণ, আমরা গত জুলাইয়ে একটি ফেস্টিভাল বিরোধী আন্দোলন গড়ে তুলেছিলাম। আমরা আমাদের বুকের উপর চেপে বসা জগত্তল পাথরকে সরিয়েছি। তাদের সন্ত্রাসীদের গঠনার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা ভেবেছিলাম তারা দেশের সন্ত্রাসী কার্যক্রম থেকে নিজেদেরকে ঢুকিয়ে নেবে। আওয়ামী লীগ যারা করে তারা লক্ষ্য পাবে, তারা ঘর থেকে বেরোবে না। কিন্তু আমরা দেখছি গোপালগঞ্জে আবার জুলাই সহযোগিতা বাহিনীর উপরে তারা দিনের প্রকাশ্যে আলোকে আবার তারা সন্ত্রাসী হামলা চালিয়েছে, সাহস দেখিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই হামলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কখনোই মেনে নেবে না, মেনে নেবে না, মেনে নেবে না। আমরা হামলা তীব্র নিন্দা জানাই এবং আমি স্পষ্ট করে বলে দিতে চাই, যদি আমাদের ভাইদের উপরে আবার কোথাও এই সন্ত্রাসী কার্যক্রমের চেষ্টা চালানো হয়, সংগ্রামী জনতা এবং ছাত্র জনতাকে নিয়ে আমরা সেই হামলাকে রুখে দেব ইনশাআল্লাহ। ভাই এবং বন্ধুগণ, আমরা নতুন কোন ফ্যাসিস্টকে আর এই বাংলাদেশে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেব না ইনশাআল্লাহ। আমরা সেই সুন্দর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক বিজয় প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, সংগ্রাম করেছি। আমাদের কোনো সন্ত্রাসী মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, থাকতে হবে। সেই দিন শেষ করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকটি ভোটের মূল্যায়নের ভিত্তিতে সরকার গঠন হবে। প্রত্যেকটি জনগণের ভোটের ভিত্তিতেই জনপ্রতিনিধি সংসদে যেতে হবে। সেই ভোট, সেই সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচনের দাবি আমরা আজকের এই বিক্ষোভ মিছিল কর্মসূচি থেকে জানাই। একই সাথে
যে ইন্টারিম যে অন্তর্বর্তীকালীন সরকার বিচার ত্বরান্বিত না করে বিচার আসতে এক বছর হতে চললো, সন্ত্রাসীদের বিচার না করার কারণে আবার সন্ত্রাসীরা মাথা চালাতে সাহস পেয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনারা যদি পদক্ষেপ না নেন, জনগণ আপনাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। সন্ত্রাসীদের